গুড নাইট ফ্রেন্ডস, সুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আমার মা এবং মাসিরা সব গেছিলো, কাকিরাও গেছিলো জগন্নাথের স্নানযাত্রাতে। আমি বিশেষ কারণের জন্য যেতে পারিনি, তো নেক্সট টাইম থেকে অবশ্যই যাব। এখানে মাসির অনেক সদস্য আছে, এছাড়াও পাড়ার অনেক লোক গেছিলো। তাছাড়াও জগন্নাথের ওখানে যে পুজোটা দিচ্ছিলো, ওখানে আমার একটা ভাই ছিল, ও বেসিক্যালি পুজো টুজোতে খুব এক্সপার্ট, আর ও পুজো টুজো খুব ভালো মতন দেয়। ওর মধ্যে একটা ঠাকুরের মহত্ব চলে এসছে, আর ওর মধ্যে জ্ঞানটাও অনেক আছে। যেহেতু ভয়েসটা আগে দিলাম, কেননা ওর মানে ভগবানের যে বাণীগুলো, এগুলো তোমরা ভালো করে শুনতে পারবে। তো যাই হোক, তোমরা ভগবানকে দর্শন করো আর ভগবানের বাণীগুলো শোনো। প্রভু খাইতে শুইতে সব সময় প্রভু স্মরণ হয়। আর যখনই চৈতন্য মহাপ্রভু কিন্তু কখন ঘুমাতেন জানেন? মহাপ্রভু কখন ঘুমাতেন? মহাপ্রভু তখনই ঘুমাইতেন যখন মহাপ্রভুর লীলা স্মরণ, যখন মহাপ্রভুর ভাব হতো, তখন হচ্ছে মহাপ্রভু ঘুমায়। জগন্নাথ কিন্তু কোনো সময় ঘুমায় না। এবার জগন্নাথ 2-3 ঘন্টা পুরীর মন্দির বন্ধ থাকে কেন জানেন? কারণ তখন জগন্নাথকে স্বর্গ থেকে দেবতারা জগন্নাথকে দর্শন